স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনই শিশু। দগ্ধদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক, সর্বোচ্চ সেবা নিশ্চিতের আশ্বাস। বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে দুই উপদেষ্টা। বিভিন্ন দাবিতে বিক্ষোভ, হতাহতের তথ্য গোপনের অভিযোগ অস্বীকার সরকারের। এবং বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, ক্ষতিপূরণ, বিচার বিভাগীয় তদন্ত ও জনবহুল এলাকায় বিমান উড়ানোয় নিষেধাজ্ঞা চেয়ে রিট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭-এ পৌঁছেছে। এদের মধ্যে ২৫ জনই শিশু। বাকি 2 জনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা। সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এ তথ্য জানান। তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখনও ৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। নেওয়া হয়েছে ডিএনএ নমুনা। দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চেয়ে হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছে সাইদুর রহমান। চিকিৎসার সব রকমের প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে বার্ন সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে শ্রম উপদেষ্টা বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। দর্শক, হতাহতের সবশেষ অবস্থা জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, দগ্ধদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? সকাল থেকে কিন্তু গতকাল রাত থেকে যারা এখানে চিকিৎসাধীন আছে সবার অবস্থাই বলেছেন, চিকিৎসক বলেছেন এখানে সবাই শঙ্কাজনক অবস্থায় আছেন এবং সবার চিকিৎসায় চলছে এবং উন্নত চিকিৎসার জন্যই এখানে কিন্তু সবাইকে ধীরে ধীরে এখানে নিয়ে আসা হচ্ছে। কারণ সকাল থেকে এখন পর্যন্ত এখানে ৬ জন শিক্ষার্থী এবং অন্য একজন এসেছেন সাধারণ মানুষ, যিনি হয়তো অভিভাবক হবেন, তাদেরকে এখানে হস্তান্তর করা হয়েছে। কারণ এখানে একটু উন্নত চিকিৎসা পাবেন সে কথাই বলা হয়েছে। এবং এখানে শ্রম উপদেষ্টা এসে এখানে একটি কথা বলেছেন যে এখানে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, যে এখানে থেকেও যাদের কাজ চিকিৎসা দেওয়ার জরুরি মনে করছেন, যে হয়তো বিদেশ গেলে ভালো চিকিৎসা হবে, তাদেরকে সিঙ্গাপুর নেওয়ার কথা অলরেডি এখানে আলোচনা হয়েছে এবং তারা সে বিষয়েও এখানে আমাদেরকে জানিয়েছেন যে কতজনকে এখানে থেকে আসলে সিঙ্গাপুর নেওয়া হবে এবং উন্নত চিকিৎসা দেওয়া হবে সে বিষয়ে আমাদেরকে একটু পরে সংবাদ সম্মেলন করে জানাবেন। তো একটু আগে আমরা চিকিৎসকের সঙ্গে কথা বললাম, তিনি বলেছেন যে যে রোগীরা এখানে ভর্তি আছেন, যে শিক্ষার্থীরা অথবা অভিভাবক ভর্তি আছেন, সবাই কিন্তু শঙ্কাজনক অবস্থায় এখানে চিকিৎসা নিচ্ছেন। কাউকে এখানে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, কারণ এখানে সবারই শ্বাসনালী পুড়ে গেছেন, সেই সঙ্গে সবার মুখ অবয়ব যা আছে সবই দগ্ধ হয়ে আছেন। এখানে শ্রম উপদেষ্টা আরেকটু কথা বলে গেছেন যে এই বিমানটি জনবহুল এলাকায় কেন উড্ডয়ন করা হলো সে বিষয় নিয়েও তিনি উচ্চতর জায়গায়, অর্থাৎ সরকার পর্যায়ে অধিক উচ্চতর জায়গায় তিনি কথা বলবেন যে এখান থেকে কেন বিমানটি উড্ডয়ন করা হলো এবং এই ঢাকা শহরের ভেতরেই কেন এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কেন উড্ডয়নের অনুমতি দেওয়া হলো সে বিষয় নিয়ে তিনি জানাবেন। এখন পর্যন্ত
সেই বেলা 12টার দিকে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন বার্ন ইউনিটে। তিনি এখন পর্যন্ত হাসপাতালের ভেতরে রয়েছেন এবং সব যারা ভর্তি আছেন রোগীদের সবার খোঁজখবর নিচ্ছেন। তিনি হয়তো আমাদেরকে বের হওয়ার পরে জানাবেন যে কার অবস্থা কেমন অথবা কি অবস্থায় কাকে কোন ধরনের চিকিৎসা দেবেন সে বিষয়গুলো আমাদেরকে এখানে সুনির্দিষ্টভাবে জানাবেন। নাবিলা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বার্ন ইনস্টিটিউট থেকে বিমান দুর্ঘটনা হতাহতের সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা দুপুরে ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান ছাড়াও উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশ নেন। এর আগে নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। স্বজনরা জানান, বেলা 2:30টার দিকে তৌকিরের মরদেহ নেওয়া হবে রাজশাহীতে। বিকেল 4:30টায় রাজশাহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে সকাল থেকে রাজশাহীর ভাড়া বাসায় ভিড় করছেন তৌকিরের আত্মীয় স্বজন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কয়েকজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে তাদের গ্রামের বাড়িতে। স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা। টাঙ্গাইলের মির্জাপুরের নয়াপাড়া গ্রামে শায়িত হয়েছে 8ম শ্রেণীর শিক্ষার্থী তানবীর আহমেদ। সকাল 10টায় জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। নিহত মেহনাজ আক্তার হুমায়রাকে দাফন করা হয়েছে তার গ্রামের বাড়ি সখীপুর উপজেলার কেরানীপাড়া গ্রামে। শরীয়তপুরের সখীপুরের ডিএম খালি চর ভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ শামীমকে। 9 বছর বয়সী সাইমা আক্তারকে সকাল 11টায় জানাজা শেষে দাফন করা হয় গাজীপুরের বিপ্রবর্থা গ্রামে। সন্তানকে বাঁচাতে গিয়ে দগ্ধ মা রজনী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুষ্টিয়ার গাংনী উপজেলায় গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে। সারাদিন খোঁজাখুঁজির পরে আমরা রাতের 8টার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে সিএমএস মর্গে আছে। দীর্ঘ সময় বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর আমার মেয়েটার লাশ সিএমএস হাসপাতালে পাওয়া যায়। উত্তরার মাইলস্টোন স্কুলে এখনও সন্তানের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন অভিভাবকরা। মৃতদেহ লুকিয়ে ফেলার অভিযোগ করেছেন স্কুলের শিক্ষার্থীরা। নিহতদের নাম, ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা তৈরি, শিক্ষকদের সঙ্গে অসৎ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সহ 6 দফা দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। রাজধানীর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরেও না পেয়ে সন্তানের খোঁজে আবার ফিরে এসেছেন উত্তরার মাইলস্টোন স্কুলে। স্কুল ভবনের সামনে পড়ে আছে আধপোড়া স্কুল ব্যাগ, বই খাতা, পোড়া বেঞ্চ। এই জন্য ও জায়গায় আমরা 5-7 বারে কিছু খবর পেয়ে যে এই জায়গা পাচ্ছে, এই জায়গা আছে, এই জায়গা আছে, কিন্তু সেটা আমাদের না, সেটার গার্ডিয়ান সহকারে আছে। আমাদের রাইসামনির কোনো সন্ধান পাচ্ছি না। বিমান বিধ্বস্তের ঘটনায় সকাল পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর জানিয়েছে সরকার, কিন্তু স্কুলের শিক্ষার্থীদের অভিযোগ মৃতের সংখ্যা অনেক বেশি। মরদেহ সরিয়ে ফেলে প্রকৃত সংখ্যা লুকানো হচ্ছে। এই অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এরই মাঝে সেখানে উপস্থিত হন আইন ও শিক্ষা উপদেষ্টা। তাকে দেখে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে। আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখে তারা। শিক্ষার্থীরা জানিয়েছে, নিহতদের নাম, ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা তৈরি, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার, এই 6 দফার দাবি মানা না হলে আন্দোলনে নামবে তারা। একবার বলছে যে ইসের লাশ সব নিয়ে গেছে, তাহলে আবার রাত্রেবেলা ক্যাম্পাসে ঢুকে লাশ সরানো, এই ব্যাপারটা কিসের জন্য? আমার বোনকে আমি এখনো পাচ্ছি না। ওরা রাতে 2টা বাজে ক্যাম্পাসের ভিতরে অ্যাম্বুলেন্স কি করে? রাতে 2টা বাজে ওরা লাশ বাইর করবো কেন? আমরা এটা বিচার চাই। কেন 25 জনের কথাই সংবাদপত্রে কেন বলা হচ্ছে? এখানে মৃত্যুর সংখ্যা কমপক্ষে 100+ রয়েছে। আগে বলছে 18 জন, সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে যে মৃতের সংখ্যা বেড়ে 22 জন। কি দেশে থাকি আমরা বলেন? ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকারী দল ও স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে আইন উপদেষ্টা জানান, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মেনে নেওয়া হবে সব দাবি। যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে।
শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন অবশ্যই জানা হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। দুর্ঘটনায় পড়া বিমান বাহিনীর ক্ষতিগ্রস্ত যুদ্ধ বিমানটি সরিয়ে নিয়েছে বিমান বাহিনী। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে মাইলস্টোন স্কুল থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ওবায়দুল কবির। শিক্ষা উপদেষ্টাও এই ক্যাম্পাসে পরিদর্শন এসেছেন, এমন খবরে কিন্তু আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং পাশাপাশি তাদের অভিভাবকরাই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তারা এই ক্যাম্পাসের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে 6 দফা দাবি, অর্থাৎ গতকালকে যারা নিহত হয়েছে তাদের প্রকৃত সংখ্যা এবং আহতদেরও প্রকৃত সংখ্যা এবং তাদের ক্ষতিপূরণ সহ যে 6টি দাবি, সেই 6 দাবির সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করেছেন। পাশাপাশি এইচএসসি পরীক্ষা স্থগিতের যে ঘোষণাটি গত শেষ রাতের দিকে এসেছে সেটিরও তারা সমালোচনা করেছেন। কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে শিক্ষার্থীদের যে 6টি দাবি সেটি তারা মেনে নিয়েছেন। তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে এখানে আসলে একটি স্থায়ী একটি মনিটরিং সেল খোলা হবে, যেখান থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় আহত এবং নিহতদের যে প্রকৃত সংখ্যা সেটি জানানো হবে। বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয়। নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। প্রেস উইং জানায়, এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। দুর্ঘটনায় কেউ নিখোঁজ থাকলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। মাইলস্টোন স্কুলের প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। স্থগিত করা হয়েছে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বন্ধ রয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজ। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এদিকে পটুয়াখালী ও দিনাজপুরের হিলি সহ প্রায় প্রতিটি জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গতকাল সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি ও এনসিপি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণ ও জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড়োনোতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে আজ এই রিট আবেদন করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচার কাজ। এদিকে হতাহতের ঘটনায় 1 মিনিট নীরবতা পালন করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দলীয় প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এ সিদ্ধান্তে জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারবে।
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর 17তম দিনের আলোচনার শুরুতে এসব কথা জানান সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন। প্রস্তাবটি নিয়ে একাধিক দিন সংলাপ আলোচনা হয়। সেখানে বিএনপি সহ তার সমমনা দল একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা করার পক্ষে মত দেয়। জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দেন। আজকে আলোচনা চলছে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে। বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রস্তাব আনা হয়। আলোচনার শুরুতে করা হয় দোয়া। প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছে প্রায় 3/4 রাজনৈতিক দল এবং জোট। আমরা অতীতে যেভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের ব্যবস্থাটা রেখেছি, সেই বিবেচনা থেকে আমরা বলছি যে কিছু দল এবং জোট এ বিষয়ে জাতীয় সনদে তাদের ভিন্ন মত অর্থাৎ নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। এটাই জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা মনে করছি এবং সিদ্ধান্ত হিসেবে আপনাদেরকে জানাচ্ছি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার পর সেখানে জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হলেও গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকে। সকাল থেকে দোকানপাট, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত খোলা থাকলেও গণগ্রেফতারের ভয়ে পালিয়ে গেছেন অনেকে। গেল বুধবারে সহিংস ঘটনায় হত্যা ও সন্ত্রাস বিরোধী 8 মামলায় আসামি 8,408 জন। এরই মধ্যে গ্রেফতার হয়েছে 322 জন। এদিকে সকালে গোপালগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগে এর জন্য বাইরে না, এই আজকে 10টার পরে আমার এক চাচা গোপালগঞ্জ আসছে, তাকে নিয়ে আসছি। ও যেভাবে দরপাকড় হচ্ছে এদিক ওদিক দিয়ে মানুষ ঘরে ঘুমাতে পারছে না, রাত্রেবেলা এর বাড়ি ওর বাড়ি, এই আতঙ্কের ভিতরে আছে। রাতে ঘুমাতে পারতেছে না, আমরা ব্যবসা বাণিজ্য চালাইতে পারতেছি না, কাস্টমার শূন্য। চট্টগ্রামে এক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সাথে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। গত মধ্যরাতে নগরীর চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক দল অন্য দলকে ধাওয়া দিতে দেখা যায়। অস্ত্র, লাঠিসোঁটা হাতে দেখা যায় অনেককে। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রদল জানায়, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ছাত্র শিবির ও জামায়াতের নেতারা ছাত্র দলের নেতাদের উপর হামলা করে। অন্যদিকে ছাত্র শিবির জানায়, একজন জুলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল। এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিলে শিবির শিক্ষার্থীদের উপর হামলা করে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আন্তর্জাতিক গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা সহ 28টি দেশ। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে সমঝোতা ভিত্তিক অস্ত্রবিরতি, প্যালেস্টাইনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহের আহ্বান জানানো হয়েছে। এছাড়া অল্প অল্প করে ত্রাণ সরবরাহ এবং ত্রাণ প্রত্যাশী শিশুসহ বেসামরিক নাগরিকদের নৃশংসভাবে হত্যারও নিন্দা জানান তারা। এদিকে ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় গাজায় 194 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে 21 মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 31। অধিকাংশই শিশু, দগ্ধদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। সর্বোচ্চ সেবা নিশ্চিতের আশ্বাস। বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে 2 উপদেষ্টা। বিভিন্ন দাবিতে বিক্ষোভ, হতাহতের তথ্য গোপনের অভিযোগ অস্বীকার সরকারের। এবং বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। ক্ষতিপূরণ, বিচার বিভাগীয় তদন্ত ও জনবহুল এলাকায় বিমান উড়ানোয় নিষেধাজ্ঞা চেয়ে রিট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন বাংলা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার
আমন্ত্রণ রইল।